শহীদ পরিবারের বাবারা বিচার পাচ্ছে না। আজকে জুলাই 5 আগস্টের পরে আমাদের 2000 শহীদ এবং 30,000 যোদ্ধা আজকে আমাদের শহীদ ভাইরা কবরে শুয়ে আছে। আর 8 মাসের পরবর্তীতে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসী, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করার সাহস পায়। আমরা এই সরকারের কাছে আমরা দোষ দাবিদার আছে, এটা কীভাবে বাংলার জমিনে এই সাহস পায় যেখানে আমাদের ভাই সহযোদ্ধারা এখনও কবরে শুয়ে আছে, এখনো একটা দৃশ্যমান বিচার হয়নি। আর দৃশ্যমান বিচার না হয় এখন কোনো দল নির্বাচন দাবি করছে। এতদিন 15 বছর কোথায় ছিল নির্বাচন? আমরা আগে চাচ্ছি গণপরিষদ নির্বাচন, সংস্কার, বিচার। আওয়ামী লীগকে চিরতরে এই বাংলার জমিনে রাজনীতির যত কার্যক্রম সব নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। নিষিদ্ধ করতে এবং করতে হবে। তাহলে আমাদের এই 2024-এর যোদ্ধা, শহীদ পরিবার, শহীদ ভাই, আমাদের সহযোদ্ধাদের সাথে বেইমানি করা হবে। যারা রক্তের সাথে বেইমানি করবে তারা এই বাংলার জমিনে রাজনীতি করার সুযোগ পাবে। আমরা আজকে রাজপথে দাঁড়াইছি আমাদের ছেলের বিচার চাওয়ার জন্য। আমাদের ছেলেরা কবরে ঘুমায়, খুনিরা বুক খুলিয়া বাইরে হাঁটতেছে, তাদের কোনো বিচার হইতে আছে না। আজ 8-9 মাস হয়ে যেতেছে আমার ছেলেরা কবরে ঘুমাইতে আছে, কিন্তু তারা বুক খুলিয়া ঘুমাইতে আছে। তাদের বিচার কেন হইতেছে না? তাদের বিচার না হইতে এই দেশে একদল আছে তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও। আরে ভাই, কিসের নির্বাচন? আপনাকে কিসের নির্বাচন? আপনারা তো সরকার যেমনি আসছিল সরিয়েছেন সরকার, সেই জায়গায় আপনারা খাইতেছেন। আপনারা খান না, আপনাকে তো সমস্যা নাই। সন্তান তো গেছে আমাকে, আপনাকেও যায় নাই। তাহলে আপনারা এত তাড়াতাড়ি করেন কেন? আমাকে ছেলে বিচার হবে, এই দেশ সংস্কার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে।